আমাকেও কিন্তু উনি বলেছিলেন যে আপনি আমাকে ফোন করলেন না কেন, 2 দিন হয়ে গেছে, 2 দিন বা 3 দিন। তো আমি বললাম আমি কোনোদিনই আপনাকে ফোন করতাম না আপনি ফোন না করলে। মানে অন্যায় করেছেন উনি। উনি উনি কি আশা করেছেন যে আমি ওনাকে ফোন করে বলবো যে ভাইয়া প্লিজ এগুলো করেন না? মানে অন্যায় তো উনি করেছেন, আমি কেন ফোন করব? হয় কি, কিছু মানুষ আছে কর্তৃত্ব পছন্দ করে। ধরেন আমি এই সরকারকে তেল দেই, তাহলে আমি কি চাইবো, আমাকেও আপনি তেল দিবেন। এটা তো একটা ক্যারেক্টারের বিষয়। বা আমি চাই এই, যেমন ধরেন অনেক সময় হয় কি, এটা খুব দুঃখজনক, 5 আগস্টের পরে কিন্তু অনেক একটা মানে বিরাট একটা ক্ষতি হয়ে গেছে আমাদের দেশের, বিরাট ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি আমরা কীভাবে পূরণ করবো জানি না। ক্ষতিটা কি? বিভক্তি তৈরি করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং রাজনৈতিক দলগুলো মিলে, বিভক্তি সৃষ্টি করেছে। আর তারপরে যারা ইনফ্লুয়েন্সার ছিলেন, পিনাকি বা ইলিয়াসের মতো, তারা গেম খেলেছেন। সেটি কি? এই অন্তর্বর্তী সরকারের ভেতরে প্রভাব সৃষ্টি করতে চেয়েছেন, কিন্তু ইন এ নেগেটিভ ওয়ে। কি সেটা? যে তুমি আমার দিকে আমাকে অ্যাটেনশন দাও, আমার কথা শুনো, না শুনলে আমি তোমার এখানে ক্যাওয়াজ করব, আমি তোমার ওখানে ক্যাওয়াজ করব। তো জাতীয় সঙ্গীত নিয়ে সর্বশেষ যেটা উনি বলেছেন, আমরা বলেছি যে না, জাতীয় সঙ্গীত নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করার মতো অবস্থা বাংলাদেশে নাই। হয়েছে কি, ওনারা তো আমেরিকাতে থাকেন, বাংলাদেশের মাটির যে একটা উত্তাপ আছে না, বৃষ্টি হলেও উত্তাপটা কমে যায়, আবার কটকটা রোদে উত্তাপ বাড়ে। এই উত্তাপের সাথে তো ওনাদের কোনো সম্পর্ক নাই, বুঝতে পেরেছেন? এই উত্তাপের সাথে সম্পর্কটা না থাকাতে ওনাদের মাঝখানে কিছু সোর্স আছে যারা হচ্ছে মিডলম্যান। এই মিডলম্যানরা কি? এরা হচ্ছে মানে মিডলম্যান বলেন, দালাল বলেন, সোর্স বলেন, এদের কাজ হচ্ছে এখানকার জিনিস নিয়ে ওখানে বিক্রি করা, ওখানকার জিনিসের এখানে দাম বাড়ানো। তো এই পিনাকি, ইলিয়াস বা আরও যারা ইনফ্লুয়েন্সাররা আছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সোর্সের ব্যাপারে, যেহেতু আপনারা দূরে থাকেন, আপনারা সোর্সের ব্যাপারে অত্যন্ত সচেতন হবেন। আর হয় কি, ভুল মানুষকে আপনি যখন ট্যাগ দিয়ে দিবেন, অসৎ বলবেন, বাটপার বলবেন, তখন এই খুনি আওয়ামী লীগের যে সত্যিকার বাটপারগুলো আছে না, তারা কিন্তু তখন দৃশ্যের বাইরে চলে যায়, তারা ছাড় পেয়ে যায়। এইটা একটা বিরাট ক্ষতি ওনারা করছেন আমাদের দেশে। ভুল মানুষকে দালাল বানাচ্ছেন, আপনার সত্যিকার দালালা তো মাফ পেয়ে যাচ্ছে। তাহলে কি আমাদের মনে প্রশ্ন, এটা কি ওনাদের একটা কৌশল? ওনারা কি এই স্ট্র্যাটেজিতে নেমেছেন যে খুনি আওয়ামী লীগের দালালদের সমানেই সরকার পুনর্বাসন করেই যাচ্ছে? তাহলে পিনাকি, ইলিয়াসটা কি এই পুনর্বাসন প্রক্রিয়ার সাথে ওনাদের কৌশল হিসেবে এটা মেনে নিয়ে